তাহলে আমরা বাঁচবো কোথায়? আশ্রয় নিব কোথায়? থানা দিয়ে আশ্রয় পাই না। আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ নেজুর নাই, নেজুর তো আছে, লোক আছে, লোক তো সব পালিয়ে যায়নি ভারত। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুরুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী নিজ এলাকা মহারাজপুরে গড়ে তুলেছেন 15 থেকে 20 জনের কিশোর গ্যাং। ককটেল, চাঁদাবাজি, ভূমিদস্যুতা তার এখন নিত্যদিনের কাজ। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। আমরা 30 বছর যাবত এখানে বসবাস করে যাচ্ছি, তারা এখন জোরপূর্বক আমাদের জমিটা দখল করে রেখেছে। এখানে আমরা আইনি প্রক্রিয়ায় থানায় অভিযোগ করেছি 2 বার, গ্রামে 3 বার বসেছি, কাউন্সিলে 1 বার বসেছি, এ পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি। স্থানীয়রা জানান, সদর উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুরুল ইসলামের নেতৃত্বে মোহাম্মদ নাইরুল ইসলাম, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ রুবেল সহ অন্তত 20 জন সদস্যের একটি গ্রুপ রয়েছে। এলাকায় চাঁদাবাজি, বিস্ফোরক, জমি দখল করাই যাদের কাজ। তাদের বিরুদ্ধে খুন, বিস্ফোরক, জমি দখল, মানুষকে জিম্মি করে টাকা আদায় এমন কয়েকটি মামলা রয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ। স্থানীয়দের দাবি, পুলিশকে টাকা দিয়ে তারা এলাকায় কার্যক্রম করে আসছে। বোমা নিয়ে তোর বাড়ি ঘর উড়িয়ে দেবো, এই করবো সেই করবো, আমাকে অনেক হুমকি ধামকি দিচ্ছে। এবং ওই যে ওখানে তাদের 12 না 13 এই বাটা এসে আমাদের মার্ডার কেসের আসামি, এই বাটা এসে আমাদের হুমকি দেয় যে তোরা এখানে বাড়াবাড়ি করলে তোরা সাইডে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের শ্বশুরের জমি, তাই এখানটা আমাদের বাড়ি ভেঙে রাস্তা নিবে। আমরা রাস্তা দিতে চাই না, তার জন্য আমাদের রাস্তাকে, আমাদের জমিকে ঘেরে নিয়েছে, 2 কাঠা জমিকে ঘেরে নিয়েছে। আমার শাশুড়িকে সে হাইসা গলাতে ধরে যাতা ভাষা কথা বলে। আওয়ামী লীগের দল করে, একটা গুবরানি আছে, একটা আছে, দলের শরীফ আছে, একটা কি নারুল আছে। স্থানীয় ওয়ার্ড সদস্য সাত্তার হোসেন বলেন, তাঁতি লীগ নেতার নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি সিন্ডিকেট রয়েছে। এরা কেউ খুনের মামলার আসামি, কেউ আবার মাদক মামলার আসামি। 15 দিন আগেও স্থানীয় একটি জমি তারা দখল করে নিয়েছেন। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। 15 বছর ধরে যে আওয়ামী লীগের রাজত্ব কায়েম করেছে আমাদের মহারাজপুরে, এখনো তারাই রাজত্ব করে। তো আমার বাড়ির পাশে একটা জমি নিয়ে আর কি তারা একটা প্লট কিনেছে, প্লটটা মানে রাস্তা নাই, কম দামে কিনেছে। এখন মসজিদ এবং ক্লিনিক এবং একটি নিরীহ পরিবারের ওপর কিন্তু তারা মানে হামলা করেছে। আমি একটু জাস্ট মানে প্রতিবাদ করেছি, এজন্য আমাকে মানে 2 বার আমার উপর হামলা করেছে। বিগত দিনে যারা করেছে তাদের যেটা মনে লাগছে সেটাই করেছে, কিন্তু এখন বর্তমান সেটা তারাও করছে। তাহলে আমরা বাঁচবো কোথায়? আশ্রয় নিব কোথায়? থানা দিয়ে আশ্রয় পাই না। আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগ নেজুর নাই, নেজুর তো আছে, লোক আছে, লোক তো সব পালিয়ে যায়নি ভারত। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রইসউদ্দিন বলেন, বিষয়টি আমার নজরে ছিল না, আপনি বললেন ব্যবস্থা নেব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।